আমরা এখন যে রাস্তা ধরে যাচ্ছি তার দুদিকে চা বাগান আর তার সাথে কুয়াশার চাদর। আমরা এখন বাগডোগরা এয়ারপোর্টের খুব কাছাকাছি চলে এসেছি। এই এরিয়াটাই বাগডোগরা। এখন বাজে 9টা। এই যে গ্যাংটকের বোট চলে এসছে, এখান থেকে গ্যাংটক আর 120 কিলোমিটার। এর আগের পর্বে আপনারা দেখেছেন আমরা নাইট ড্রাইভ করে কলকাতা থেকে শিলিগুড়ি এসে পৌঁছেছিলাম, আর এই পর্বে আপনারা দেখবেন আমরা শিলিগুড়ি থেকে গ্যাংটক যাচ্ছি তার রোড ট্রিপ। আপনারা আমাদের সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, কারণ এই রোড ট্রিপে থাকবে যেমন একদিকে গ্যাংটকের পাহাড়ের সৌন্দর্য, একদিকে তিস্তার ব্যাপকতা, আর তার সাথে হিল ড্রাইভের অভিজ্ঞতা। আর যদি আমাদের আগের পর্বটি দেখে না থাকেন কলকাতা টু শিলিগুড়ি নাইট ড্রাইভ, তাহলে অবশ্যই কিন্তু সেই এপিসোডটি দেখে নেবেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। সোজা রাস্তা চলে গেছে সেবকের দিকে আর বাঁ দিকটা চলে গেছে মিরিকের দিকে। এই যে বাঁ দিক চলে যাচ্ছে মিরিকের দিকে। এই রাস্তা ধরে সোজা গেলে গ্যাংটক, ডান দিকটা তো শিলিগুড়ি টাউনের দিকে গেছে, আর বাঁ দিকে কার্শিয়াং আর দার্জিলিং। আমরা ন্যাশনাল হাইওয়ে ট্রেনে উঠে পড়লাম। আমরা এর আগেও শিলিগুড়িতে এসেছিলাম পুজোর সময়, যখন দার্জিলিং গেছিলাম শিলিগুড়ি টাউনে ছিলাম, আর এখনো শিলিগুড়ি দিয়ে যাচ্ছি। সেই শিলিগুড়ি টাউনে থাকি বা শিলিগুড়ির আউটস্কার্ট করে যাই, শিলিগুড়ি শহরটাকে না পুরোটাকেই কেউ খুঁড়ে খাড়ে রেখে দিয়েছে যা দেখছি। মানে পুরোটাই কিছু কনস্ট্রাকশন ওয়ার্ক চলছে, কোনো না কোনো জায়গায় ভাঙা চোরা ধুলোয় ভর্তি, একদম খুব বাজে অবস্থা করে রেখে দিয়েছে। হয়তো পরে খুব ভালো হবে, কিন্তু আপাতত একদম শিলিগুড়িটা ডিভাস্টেটিং হয়ে আছে। আমরা এখন পেরেছি মহানন্দা নদী। শিলিগুড়ির কনজেশন ছেড়ে আমরা এবার বেরিয়ে পড়েছি। ন্যাশনাল হাইওয়ে 10 ধরে নিয়েছি অনেকক্ষণ আগে। আমরা এখন বেঙ্গল সাফারির পাশ দিয়ে যাচ্ছি। এই হচ্ছে বেঙ্গল সাফারির এন্ট্রি। বাঘ এখানে মেরি ক্রিসমাস বলছে। আমরা এখন মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির পাশ দিয়ে যাচ্ছি, মাঝখান দিয়ে যাচ্ছি। দুপাশ দিয়ে ঘন জঙ্গল, ডেন্স ফরেস্ট। এখানে বেশ কিছু জায়গায় এলিফ্যান্ট ক্রসিং জোন রয়েছে। এখানে রাস্তায় বেশ কিছু মাংকিও ছিল। এই রাস্তায় স্পিড লিমিট 40, যার জন্য আমি একদম খুব আস্তেই চালাচ্ছি। আর মাঝে মাঝেই লেখা এলিফ্যান্ট ক্রসিং জোন। এই দূরে পাহাড় দেখা গেছে। মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি থেকে সব মাংকি বেরিয়ে এসছে। সেবকে আমরা একটা জায়গাতে রেস্টুরেন্টে আমরা এখন মোমো খাবো। সারার মা এখন মোমো খাচ্ছে আর বুবু খাচ্ছে রুটি আর দই। আমরা এখন ব্রেকফাস্ট করলাম। ভেজ মোমো খাওয়ার ইচ্ছে ছিল, তো আমি আর সারা ভেজ মোমোই খেলাম, কারণ ওদের ছিল ভেজ মোমোই 2 প্লেট। তো তার জন্য সারার বাবা খেলো চিকেন মোমো। সারার বাবাও ভেজ মোমোই খেতে, কিন্তু ছিল না, তাই চিকেন মোমো খেলো। আর আমার বাবা খেলো রুটি, দই আর একটা তরকারি। আর এই হচ্ছে রাস্তা। এই রাস্তাটাই সেবকের দিকে, মানে জাস্ট 100-200 মিটার পরেই সেবক। এই আমরা শুরু করলাম আসল হিল ড্রাইভ। এই সামনে পাহাড় দেখা যাচ্ছে, আমরা সেবক দিয়ে যাচ্ছি এখন। এই পাহাড়ের বাঁক শুরু হলো আর হিল ড্রাইভের মজাও শুরু হলো। এই রুটটা হলো সেবক হয়ে তিস্তা রিভার রুট। একদিকে পাহাড় আর অন্যদিকে তিস্তা নদী। ভিউ যতটাই সুন্দর, ড্রাইভিং কিন্তু ঠিক ততটাই কঠিন, কারণ প্রচুর বাঁক। আর এই রাস্তা দিয়েই কিন্তু জেনারেলি গ্যাংটকের দিকে গাড়িগুলো ঢোকে। এখানে গাড়ি চালানোর জন্য সব থেকে বেশি যেটা দরকার স্পিড না, কন্ট্রোল। নিজের ওপরে কন্ট্রোল রাখতে হবে, গাড়ির ওপরে কন্ট্রোল রাখতে হবে। এখানে কখনো ওভার স্পিডিং করা যাবে না। এই জায়গাটায় খুব জ্যাম থাকে, রেলগেট পড়ে থাকে, কিন্তু আজকে কপাল ভালো যে রেলগেটটা খোলা আছে এখনো পর্যন্ত। নর্থ বেঙ্গল থেকে গ্যাংটক যাওয়ার জন্য এই হিল ড্রাইভ শুরু হয়ে গেল। এই ডান দিকে তিস্তা নদী, সেবক রোড হয়ে আমরা তিস্তা নদীর পাড় দিয়ে দিয়ে যাচ্ছি, আর একটু পরেই আসবে সেবক কালীবাড়ি। এই এপিসোডে থাকবে রিয়েল ড্রাইভিং এক্সপিরিয়েন্স। আপনাদের সঙ্গে আমরা শেয়ার করতে চলেছি শিলিগুড়ি টু গ্যাংটক রিয়েল ড্রাইভিং। আপনারা কতজন এই রুটে গাড়ি চালিয়ে গেছেন সেটা একটু কমেন্ট করে জানাবেন। একদিকে বিস্তীর্ণ পাহাড় আর আরেকদিকে তিস্তা নদী, প্রত্যেকটা বাকি অপূর্ব সুন্দর, কিন্তু ড্রাইভিং বোধহয় ঠিক ততটাই কঠিন, তাই তো? একদমই তাই, খুব কনসেন্ট্রেশন নিয়ে ড্রাইভিং করতে হয়। আর এই এখানে গিয়ার চেঞ্জিং ব্যাপারটা
যাদের ম্যানুয়াল গিয়ার, তাদের গিয়ার চেঞ্জিংটা খুব ভালোভাবে বুঝে নিয়ে করতে হবে। একটু আপের দিকে গেলে সঙ্গে সঙ্গে গিয়ার ডাউন করে নিতে হবে, নয়তো পেছনের গাড়ি চলে আসবে অনেক। আর এই রাস্তাটা কিন্তু একটু ধসপ্রবণও বটে, যদিও এই সময় এখন সেই সমস্যাটা নেই। বর্ষার দিকে একটু রাস্তাটা ডিস্টার্বিং হয়ে যায়, মাঝে মাঝে NH10 বন্ধ হয়ে যায়। গ্যাংটকের দিকে যাওয়াটাও তখন খুব প্রবলেমেটিক হয়ে যায়, কালিম্পং গ্যাংটক। যদিও কালিম্পংয়ে যাওয়ার আরেকটা রুট আছে, বাট এই রাস্তাটা কিন্তু ধসপ্রবণ। এই রাস্তার বেশিরভাগ জায়গায় ভালো, কিন্তু কিছু কিছু স্ট্রেচে ন্যারো রোড আর ল্যান্ডস্লাইড প্রোন এরিয়াও আছে বর্ষাকালে। তার জন্য কিন্তু এখানে এক্সট্রা কশন খুব দরকার। এটাই কিন্তু রিয়েল নর্থ বেঙ্গল টু গ্যাংটক রোড কন্ডিশন। আমরা এখন সেবক কালী মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি। জয় মা সেবকেশ্বরী কালী মন্দির। এই সিঁড়ি দিয়ে উঠে গেছে। আমরা এখন করোনেশন ব্রিজ ক্রস করছি, করোনেশন ব্রিজের পাশ দিয়ে যাচ্ছি। এদিকটা করোনেশন ব্রিজ, ডুয়ার্সের দিকে যেতে গেলে এদিক দিয়েই যেতে হবে বা আসতে হবে। আর আমরা সোজা এগিয়ে চলেছি। ডান দিকে তিস্তা নদী। এই রোডটাই হলো সেবক হয়ে তিস্তা রিভার রোড দিয়ে গ্যাংটক যাওয়ার রুট। এই জায়গাগুলো হচ্ছে রক ফলিং জোন বা ল্যান্ডস্লাইড প্রোন জোন। রাস্তা এর আগের বার আমরা দেখেছিলাম বেশ খারাপ ছিল, এখন অনেকটা মেরামতি করেছে। তিস্তা কিন্তু এখন জল অনেক কম। আমরা দুর্গাপূজার সময় যখন এসেছিলাম তখন তিস্তায় অনেক জল ছিল। এই সামনে তিস্তা নদী। এখান থেকে গ্যাংটক 88 কিলোমিটার। সামনে কিন্তু পুরোটাই রক ফলিং জোন, ধস হয়েছিল, ল্যান্ডস্লাইড জোন। এই যে তার চিহ্ন এখনো রয়ে গেছে। আমরা এখন এসে দাঁড়িয়েছি একদম তিস্তার ধারে। এই হচ্ছে একদিকে পাহাড় আর তার পাশ দিয়ে তিস্তা বয়ে চলেছে। এখন শীতকাল বলে তিস্তা একদম শান্ত। এই আমি দাঁড়িয়ে আছি একদম তিস্তার ধারে। এবার তাহলে গাড়িতে উঠে পড়ি। অনেক এখানে ফটো সেশন করছে, খুব সুন্দর লাগছে, কিন্তু একদম গরম, মানে ঠান্ডা নেই, বেশ গরম। कुछ खामोश सांसें, कुछ आंसुओं की पुकार, कुछ चुराई हुई खुशियाँ, कुछ उधार के सपने, कुछ ख्वाब अधूरे। এই অংশটা রাস্তা মানে ন্যাশনাল হাইওয়ে 10 সাংঘাতিক ভাবে ড্যামেজ হয়েছে। একদম মানে রাস্তা ভেঙে নিচে চলে গেছে, তিস্তায় চলে গেছে। এই যে কি অবস্থা, এখনো তার মানে যথেষ্ট তার ইম্প্যাক্ট রয়েছে। এই বাঁ দিকের রাস্তাটা চলে যাচ্ছে সিটং এর দিকে। এই যে রাস্তাটা, এই রাস্তাটা চলে যাচ্ছে সিটং এর দিকে। এই রাস্তাটা চলে গেছে মংপুর দিকে। এখানে এখন সিটং এর অরেঞ্জ বিক্রি হচ্ছে। রাস্তার ধারে ধারে অনেক জায়গাতেই হচ্ছে। এইখানটাও সাংঘাতিক ভাবে ড্যামেজ, ল্যান্ডস্লাইডস হয়েছে, পুরো খুব বাজে অবস্থা হয়ে একদম ভেঙে রাস্তা পড়ে গেছে ডাইরেক্ট তিস্তায়। এই আমরা তিস্তার একদম পাশ দিয়ে যাচ্ছি। তিস্তার মানে ন্যাশনাল হাইওয়ে 10 এর অনেকটা অংশই ড্যামেজড, একদম তিস্তা মধ্যে ভেঙে ভেঙে পড়েছে। পাহাড়ের মেন নিয়ম হচ্ছে কি না, ওভারটেক করা যাবে না। আর এখানকার লোকাল গাড়িগুলো এত রাফ ড্রাইভিং করছে, যেভাবে পাচ্ছে ওভারটেক করে করে যাচ্ছে। এই ডান দিকের রাস্তাটা দার্জিলিং এর দিকে চলে গেছে, আর আমরা গ্যাংটকের দিকে এগিয়ে চলেছি। একটা ব্রিজ পার হতে হবে, সামনেই ব্রিজটা আসছে। এখন আস্তে আস্তে তিস্তা মানে নিচুতে থাকবে, আমরা উপরের দিকে উঠতে থাকবো। এই আমরা ব্রিজটা পার হলাম, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে চলে আসলাম তিস্তার উপরে। তিস্তার উপরে র্যাফটিংও হচ্ছে এখন, যেহেতু জলের স্রোত সাংঘাতিক রকম নেই, তার জন্য র্যাফটিং হচ্ছে। ডান দিকের এই রাস্তাটা চলে গেছে কালিম্পং, লাভা, লোলেগাঁও এদিকে, আর আমরা গ্যাংটকের দিকে এই রাস্তা ধরলাম।
মানে এদিকটা ওয়েস্ট বেঙ্গল আর এই সিকিমের দিক চলে গেল আর কি। এই জায়গাটা ধসে কি অবস্থা হয়েছে, পুরো পাহাড় ভেঙে পড়েছে, এখানে গাছপালা সহ উপরে একদম। সিকিমে যাওয়ার ফার্স্ট স্টেজ যতটুকু আমরা আসলাম, প্রচন্ড খারাপ অ্যাপ্রোচটা। যদিও এখনো সিকিম আসেনি, ওয়েস্ট বেঙ্গলেরই অংশ চলছে, কিন্তু সিকিমে ঢোকার আগের যে অংশটা সেটা হচ্ছে সাংঘাতিক বাজে, অফ রোডিং হচ্ছে অলমোস্ট, ভীষণ বাজে অবস্থা। গাড়িটার যে কি অবস্থা হচ্ছে, ধুলোয় ধুলো একদম। এখানে একটা খাওয়ার রেস্টুরেন্ট আছে, দার্জিলিং কিচেন। প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, রংপুর একটু আগে, দার্জিলিং কিচেন। ডান দিকটা আবার পুরো জঙ্গল, গ্রিন, একদিকে তিস্তা আর একদিকে জঙ্গল। এই হচ্ছে তিস্তার বেড, সামনে একদম সাইড দিয়ে তিস্তা নদী। আর ন্যাশনাল হাইওয়ে 10 এরকম এঁকে বেঁকে সুন্দরভাবে উঠেছে, কি সুন্দর লাগছে। খুব সুন্দর জায়গাটা দেখো। সিংটাম গ্যাংটক 41 কিলোমিটার। এই যে সিকিমে আপনাকে স্বাগত। এই আমরা সিকিম ঢুকছি। সিংটাম 12 কিলোমিটার, নামচি 43 কিলোমিটার, এখান থেকে লাচেন যেটা নর্থ সিকিম 115 কিলোমিটার, আর গ্যাংটক 38 কিলোমিটার। ওই যে দূরে লেখা আই লাভ ওয়েলকাম টু সিকিম। সব ক্লান্তি চলে গেল। হ্যাঁ, নাইট ড্রাইভ করে যে ক্লান্তিটা হচ্ছিল, ওয়েলকাম টু সিকিম, দ্য গ্রিন স্টেট অফ ইন্ডিয়া। আমরা সিকিমে একটা তিস্তার উপর দিয়ে একটা ব্রিজ, সেখান দিয়ে আমরা সিকিমে ঢুকছি। দেখ সত্যি গ্রিন, ঢোকা মাত্রই পুরো গ্রিন, কিন্তু তুষার ভাবটা নেই। कुछ रेत सी यादें, कुछ एहसास कुछ लम्हे, कुछ बादल कई बारिशें, कुछ इंतजारों का खुमार, कभी यूं ही लगे बेकार। कुछ खामोश सांसें, कुछ आंसुओं की पुकार, कुछ चुराई हुई खुशियाँ, कुछ उधार के सपने, कुछ ख्वाब अधूरे, कुछ रेत सी यादें। আমরা এখন সিংটাম দিয়ে যাচ্ছি, নিচ দিয়ে নদী বয়ে চলেছে। সিংটাম একটা ছোট জনপদ, নগর পঞ্চায়েত, সিংটাম নগর পঞ্চায়েত। আমরা একটা টানেলের ভিতর দিয়ে যাচ্ছি। कुछ एहसास कुछ लम्हे, कुछ बादल कई बारिशें, कुछ चाशनी से जज्बात, कुछ तीखे पुराने स्वाद। কি আওয়াজ হচ্ছে দেখেছো? আমরা গ্যাংটকে ঢুকে গেছি, রানীপুলের উপর দিয়ে যাচ্ছি। এই হচ্ছে গ্যাংটক শহরে দূর থেকে প্রথম দর্শন। দূরে আমরা গ্যাংটক শহর দেখতে পাচ্ছি। এই মুহূর্তটা খুব স্পেশাল। এতটা কষ্ট করে নাইট ড্রাইভ করে, হিল ড্রাইভ করে,
কলকাতা থেকে শিলিগুড়ি ফার্স্টে নাইট ড্রাইভ, তারপরে শিলিগুড়ি থেকে গ্যাংটক হিল ড্রাইভ করে দূর থেকে গ্যাংটক সিটিটা দেখা, ফার্স্ট ঝলক যেটা, এটার মজাই আলাদা, কি তাই তো? একদম, মানে এর অনুভূতিটাই আলাদা, এর আনন্দটাই আলাদা। একটা সময় খুব বোর লাগছিল যে কখন আসবে। কালকে রাত্রে গাড়ি চালানোর সময় অনেক সময় বোর লাগছিল, শুধু কুয়াশা যখন ছিল, কিন্তু এখন সেই সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম গ্যাংটক। এবং ননস্টপ মানে বায়ো ব্রেক, টি ব্রেক এগুলো ছাড়া এমনি মানে কোথাও নাইট স্টে না করে। 24শে ডিসেম্বর বেরিয়েছিলাম রাত্রি 8টায়, 25শে ডিসেম্বর এখন বাজে 2টো। 25শে ডিসেম্বর 2টোয় আমরা গ্যাংটকে পৌঁছালাম। তার মধ্যে আমরা অনেক ব্রেক নিয়েছি, আর কুয়াশা, সব থেকে বড় কথা, কুয়াশার জন্য সাংঘাতিক আর কি টাইম লেগেছে। 18 ঘন্টা ননস্টপ আমরা চলছি। তাহলে কুয়াশার জন্য ঘন্টা দুয়েক নষ্ট হয়েছে, আর আমাদের বাড়ি থেকে কল্যাণী এক্সপ্রেসেতে উঠতে 2.5 ঘন্টা লেগে গেছে, এত জ্যাম ছিল। যদি দিন ভালো থাকে আর সব কিছু যদি পারফেক্ট ভাবে হয়, এমন তো অনেক দিন হয় যেখানে সব কিছুই পারফেক্ট ভাবে হয়, জ্যাম থাকে না, রাস্তাঘাটে কনজেশন থাকে না, এবং সবথেকে কথা ফগ থাকবে না, তাহলে কিন্তু আপনারা কলকাতা থেকে গ্যাংটক 15 ঘন্টায় চলে আসতে পারবেন। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। টিল দেন, বাই বাই। বাই বাই।